اس طرح آئے گے ان کے نام لبا حشر میں اس طرح آئے گے ان کے نام لبا حشر میں لہو پہ ہوگا نام حق تو میں دامان رسول اللہ حشر جب ہو تیز تر یا الہی آفتاب حشر جب ہو تیز تر سایہ اس طرح ہو گنہگار نور پہ دامان رسول اللہ بسم اللہ الرحمن الرحیم وَلَسَوْفَ يُؤْتِيكَ رَبُّكَ فَتَرْضَى صدق اللہ مولانا العظیم وصدق رسوله النبی الحبیب الکریم ونحن على ذلك من الشاہدین والشاکرین والحمد للہ رب العالمین رب صل وسلم وبارک علیہ میری الفت مدینہ سے یوں ہی نہیں میری آقا کا روضہ مدینہ میں مدینے کی جانب نہ کیسے کھینچوں میرا دین اور دنیا مدینے میں عرش اعظم سے جس کی بڑی شان ہے روضہ مصطفیٰ جس کی پہچان ہے روضہ مصطفیٰ جس کی پہچان ہے عرش اعظم سے جس کی بڑی شان ہے روضہ مصطفیٰ جس کی پہچان ہے جس کا ہم پلہ کوئی محلہ نہیں جس کا ہم پلہ کوئی محلہ نہیں ایک ایسا محلہ مدینے میں ہے ایک ایسا محلہ مدینے میں ہے میں مدینے کی جانب نہ کیسے کھینچوں میرا دین اور دنیا مدینے میں ہے میری الفت مدینے سے یوں ہی نہیں میری آقا
का रोज़ा मदीने में है। फिर मुझे मौत का कोई खतरा न हो, मौत क्या जिंदगी का भी परवाह न हो। फिर मुझे मौत का कोई खतरा न हो, मौत क्या जिंदगी का भी परवाह न हो। काश एक बार सरकार मुझसे कहे, काश एक बार सरकार मुझसे कहे, तेरा जीना मरना मदीने में है, तेरा जीना मरना मदीने में है। मैं मदीने की जानिब न कैसे खींचूं, मेरा दीन और दुनिया मदीने में है। मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरी आका का रोज़ा मदीने में है। उपस्थित রমজান থানার অন্তর্গত হাটহাজারী থানার অন্তর্গত পূর্ব গুরুদুয়ারা এলাকাবাসী এবং পূর্ব গুরুদুয়ারা যুব সংঘের ব্যবস্থাপনায় উদ্যোকার পূর্ব গুরুদুয়ারা জামে মসজিদ ময়দানে অষ্টমতম বারের মতন আজিম শান নুরানি ইমানি ইরফানি ইজ্জত ওয়াল তাহফিলের সুযোগ্য সভাপতি, পূর্ব গুরুদুয়ারা জামে মসজিদের সুযোগ্য সভাপতি জনাব মোহাম্মদ সিরাজউদ্দৌলা, আজকের মাহফিলের সুযোগ্য প্রধান আলোচক আল আমিন বারিয়া মডেল কামিল মাদ্রাসার সুযোগ্য আরবি প্রভাষক হযরতুল আল্লামা জনাব মাওলানা আবু তাহের মুনি সাহেব কিবলা, আজকের মাহফিলের বিশেষ রৌনক আজিজিয়া হাশিমিয়া নুরানি মাদ্রাসার সুযোগ্য সিনিয়র শিক্ষক, গুরুদুয়ারা জামে মসজিদের সুযোগ্য খতিব হাফেজ মাওলানা ইনামুল হক সাহেব কিবলা আহমদ আজিজ নূর আলী, আমার সফর সঙ্গীর মধ্যে যিনি অত্যন্ত কষ্ট স্বীকার করে আমাকে নিয়ে আসলেন, আপনাদের এই নাতিভর আমার ভাইজান জনাব মোহাম্মদ হুমায়ুন কবির হাফেজ সাহেব কিবলা, আমার সফর সঙ্গীর মধ্যে উদীয়মান তরুণ সুন্নিয়তের কর্ণধার পীরজাদা মুখতার সাহেব কিবলা সহ অসংখ্য উলামায়ে কেরাম, সমবেত আমার পিতৃতুল্য বাবারা, নওজওয়ান ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরালে অসংখ্য আমার মা বোনরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। মহান মুনিবের দরবারে লাখো লাখো কোটি কোটি শুকরের সিজদা, যে মুনিব মাওলা পূর্ব গুরুদুয়ারা যুব সংঘ এলাকাবাসীর যৌথ উদ্যোগে অষ্টমতম বারের মতন আজিমুশান ঈদে মিলাদুন নবী মাহফিলে আমার মতন একজন নালায়েক গুনহেগার আসার বসার তৌফিক সুযোগ যোগ্যতা পেলাম। যে মুনিব মাওলা আমাকে এতটুকু যোগ্যতা দিয়ে আপনাদের সাথে শরীক শামিল হওয়ার তৌফিক দিলেন, ওই মুনিব মাওলার শুকরিয়া আদায়ার্থে মোহাম্মতের আওয়াজ দিয়ে আমার হয়ে একবার বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদায় করছি যারা আরামের বিছনা ছেড়ে বউবেটির মোহাম্মত ত্যাগ করে টিভির পর্দা ছেড়ে
প্রিয় নবী মেহবুবে মুস্তাফা সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা প্রীতি নিয়ে সব ঈদের সেরা ঈদ বানাইতে আজকের পূর্ব গর্দুরা জামে মসজিদ ময়দানের লেফটাই মাটির সাথে বসে গেলেন। যে মওলাই কায়নাত এত বড় যোগ্যতা আসনে আপনাদেরকে বসাইলেন, যে আসনটুকু এক বাক্যে জান্নাতে আসন বলা যায়। এই জান্নাতি আসনটুকু যে মুনিব আপনাদেরকে দিলেন, ওই মুনিবের শুকরিয়া আদায়ার্থে মোহাম্মতের আওয়াজ দিয়ে প্রেমের ঘন্টা আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। আমি মাইকের আওয়াজ যত যাচ্ছে আমার এলাকার ভাইদের প্রতি, এলাকার মুরব্বীদের প্রতি, মা বোনদের প্রতি দৃষ্টি আকর্ষণ করব। আজকে যেহেতু এখানে প্যান্ডেলটা করা হয়েছে পুরুষদের জন্য, মা বোনদের জন্য না, ঠিক না? মা বোনরা পর্দা রাখলে বসবেন, পুরুষ আমার বাবারা ভাইরা নিশ্চিত প্যান্ডেলের আওতায় আসবেন। কারণ দুটো ভাগ এখানে করা হয়ে গেল। পুরুষদের জন্য আজকে মসজিদের ময়দান, মাঠ, মেয়েদের জন্য আপন আপন ঘর, ঠিক না? তাহলে একবারকে স্বীকার করতে হবে, যারা ঘরে থাকবে ওরা কি নারী? বলেন না, ওরা কি নারী? আর যারা এখানে মাহফিল আসবে ওরা পুরুষ, ঠিক কিনা? কোন পুরুষ যদি আসার মতো যোগ্যতা থাকার পরও যদি ঘরে বসে থাকে, তাকে কি পুরুষ বলে যাবে? আরো জোরে না। আমার মা বোনদের প্রতি দৃষ্টি আকর্ষণ করবো, প্রেমের ধাক্কা নিয়ে ঘর থেকে পুরুষ হাঁটার মতন, চলার মতন যোগ্যতা রাখে, আসার মতন বের করে দেবেন। কারণ যিনি বের করবেন যত সওয়াব পুরুষ পাবেন, তত সওয়াব আপনি মেয়েও পেয়ে যাবেন। কারণ এটা ইসলামী শরীয়ত হলো আদ-দাল্লু আলা খায়রি কাফাইলি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সেহেতু এমনি নামাজ পড়ি না, যদি কেউ ডাকতে ভাইয়া তুমি খেলা বন্ধ করে একটু নামাজটা পড়ে যায়, ডাকের মধ্যে এসে যিনি নামাজ পড়বে যত নামাজই সওয়াব পাবে, তত যিনি ডাকনেওয়ালা উনি পেয়ে যাবেন। আপনাকেও কম দেওয়া হবে না, যিনি বললেন ওনাকে কোনো কম দেওয়া হবে না। বলুন না সুবহানাল্লাহ। সেজন্য বলছি একটু সামনে এগিয়ে চলে আসেন, একটু আর অনেক জায়গা সামনে। কেউ কেউ মনে করবে যে জায়গা বসার নাই, এখানে বসবো কোথায়? মেহরবানি করে চলে আসেন। আমি ছোট্ট একটু আয়াত স্বল্প সময়ে আপনাদের কাছ থেকে বিদায় নিতে পারি বন্ধু। যেটা আপনাদের নাতি, যিনি আমার ভাই আমাকে নিয়ে আসলেন, ওনাকে ধন্যবাদ দিই। আসলে মাগরিবের পরে ছিল আপনাদের ওয়াজ, এশারের পরে ধরতে হলো। তারপর চট্টগ্রাম টোলের মধ্যে শিডিউল যদি আমি একটু হেরফের করি, রাতের 13টায় পাবো না, কারণ প্রতিদিন 3টি করে শিডিউল চালাতে হচ্ছে। আজকে আপনাদের মাগরিবের কারণে একটা শিডিউল ক্যান্সেল করেছি আমরা। দ্বিতীয় শিডিউল যদি ঠিক মতো বসতে না পারে, তাহলে তো একের মধ্যে থাকতে হবে, ঠিক না? আমাকে একটু সহযোগিতা করবেন। আমি স্বল্প সময়ের মধ্যে আমার আয়াতের মধ্যে কথাটুকু উপস্থাপনা করার চেষ্টা করবো। আপনারা কি শুনতে রাজি? কে কে চলে যাবেন একটু হাত তোলেন তো। আল্লাহ কবুল করুন, আমিন। ভাইয়া আরেকটু সামনে চলে আসেন, জায়গাগুলো থেকে গেলে শয়তান ডিস্টার্ব করবে। কারণ আপনারা আসেননি, আপনাদেরকে আমার মুনিব মাওলা আসার ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। যারা ঈদে মিলাদুন নবী মানাইলেন 8তম বারের মতো, ওরা বুকে হাত দিয়ে বলতে পারবেন আমরা করেছি। কারণ লকডাউনের কারণে, করোনা ভাইরাস মহামারীর কারণে অনেক জায়গায় যেখানে